আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব ধরনের সহযোগিতা প্রদানে যুক্তরাজ্য বদ্ধপরিকর। সিলেটে সুধীজনদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই, বললেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। পালিত হলো অসংখ্য হৃদয়গ্রাহী ও জনপ্রিয় গানের স্রষ্টা 21শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী। এবং মৌলভীবাজারে হিন্দু জনসাধারণের শেষকৃত্য অনুষ্ঠানের নবনির্মিত শ্মশান ঘাটের প্রতিষ্ঠা উৎসর্গ উৎসব পালিত। দৃষ্টিনন্দন স্থানকে দর্শনীয় স্থানে রূপান্তরিত করতে আরও উন্নয়নের দাবি এলাকাবাসীর। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেছেন, বাংলাদেশের সাথে বিরাজমান সুসম্পর্ক আরও নিবিড় করতে আগ্রহী যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব ধরনের সহযোগিতা প্রদানে যুক্তরাজ্য বদ্ধপরিকর। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে সুধীজনদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক সিলেটের বিশিষ্টজনদের সাথে মত বিনিময়কালে বলেন, ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন ও বাংলাদেশে সফরে আসেন। এজন্য ব্রিটিশ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে আরও সুসম্পর্ক গড়ে তুলতে চান ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। Whether it's our DFID colleagues, British Council, our consular colleagues, the immeasurable support, the close working relationships. তিনি দায়িত্ব নেবার পর সিলেটে এটি তার প্রথম সফর। সিলেটের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 5 লক্ষ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন। এর মধ্যে 97% সিলেটের অধিবাসী। শুধুমাত্র সিলেট শহরেই 40,000 বাড়ি রয়েছে, যেগুলোর মালিক ব্রিটিশ বাংলাদেশিরা। That we have 500,000 British Bangladeshi heritage people in the UK. The figure I saw was that 97% of them come from Sylhet, which is an extraordinary number and is tribute, I think, to the strong links that bind us. বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী যুক্তরাজ্য সরকার। এর আগেই ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক সিলেট বিভাগের বিভিন্ন স্থানে কর্মরত ব্রিটিশ হাইকমিশনের কনসুলেট সেশনের ওয়ার্ডেনদের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। এ বৈঠকে তিনি সিলেটে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যে কোনো সমস্যায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কনসুলেট সেশনের ওয়ার্ডেনদের প্রতি অনুরোধ জানান। British Bangladeshis have made an incalculable positive contribution to the UK. I think there isn't a single aspect of British life that hasn't been immeasurably enriched by the contribution they've made. The British government is committed to building a stronger relationship with Bangladesh. এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কনসুলেট হেড হাসিনা রহমান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেশনের প্রধান ফৌজিয়া ইউনুস, সিলেট অফিসের ইনচার্জ রাহিন মঈন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের সিলেট অফিসের প্রধান কফিল হুসাইন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। হাজী মকদ্দস আলী অ্যান্ড আহমদ আলী ট্রাস্টের পক্ষ থেকে বালাগঞ্জের আলীপুরে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আজমল আলী আনার আয়োজনে ও হাজী মকদ্দস আলী ও আহমদ আলীর সন্তানদের অর্থায়নে আলাপুর মৃত মকদ্দস আলীর বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে অসহায় ও আত্মপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে রয়েছে পরম তৃপ্তি। আল্লাহকে ভালোবাসতে হলে তার সৃষ্ট জীবকে ভালোবাসতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বিশিষ্ট রাজনীতিবিদ দুদু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমদ, তরুণ রাজনীতিবিদ সেলিম আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান, তরুণ রাজনীতিবিদ জাকির আহমদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাই সানি।
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই। এজন্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বর্তমান প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ বালুচর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল মসব্বিরের সভাপতিত্বে তিনি আরও বলেন, সিলেট আমার জন্মভূমি, সবার সহযোগিতা নিয়ে সিলেটের উন্নয়ন করতে চাই। এজন্য সিলেটের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আমাদের কাজ করতে হবে। সাবেক ছাত্রনেতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদের পরিচালনায় সৈয়দ সেলিম আহমদের সার্বিক সহযোগিতায় বৃহত্তর বালুচর এলাকায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রটারিয়ান আলহাজ আবুল বশর। বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট ল কলেজের সাবেক ভিপি এপিপি সৈয়দ শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ সাবির মিয়া, অধ্যাপক সাব্বির আহমদ, সুনামগঞ্জ সমিতি সিলেটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অ্যাডভোকেট আব্দুল মসব্বির, অ্যাডভোকেট হামিদুর রহমান চৌধুরী, পুষ্পায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান মোহন, ছাত্রনেতা বাবলা চৌধুরী। যুক্তরাজ্যস্থ প্রবাসী গহরপুর মাদ্রাসা বাজার উন্নয়ন সমিতির পক্ষ থেকে এলাকার 2 শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাদ্রাসা বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সমিতির যুক্তরাজ্যস্থ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আজাদ মিয়া। সভাপতিত্ব করেন সমিতির মাদ্রাসা বাজার শাখার সভাপতি মিজানুর রহমান পঙ্কি। সাধারণ সম্পাদক আতাউর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, সমিতির যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরজু মিয়া, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট জুয়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বাহরাম খান, সমিতির উপদেষ্টা সদস্য আলহাজ এম.এ. মালেক, ডক্টর কাজল লস্কর, যুক্তরাজ্য প্রবাসী ওহিউর রহমান, সমিতির কর্মকর্তা জামিল আহমদ, আব্দুস সালাম, আফসার আহমদ, সুহেল বাড়ি, তারামিয়া, শামসুমিয়া, হেলিম উল্লাহ, শাহিদ খান, জামানুর রহমান, মইনুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, সুদূর প্রবাসী থেকেও প্রবাসীরা মা মাটি দেশের জন্য, দেশের অসহায় মানুষের কথা ভেবে তাদের ভাগ্য উন্নয়নে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আত্মমানবতার কল্যাণে কাজ করে যাওয়ার যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসার দাবিদার। শীতবস্ত্র পেয়ে অসহায় ও দরিদ্র মানুষ উদ্যোক্তার প্রতি দোয়া করেন এবং তার দানশীলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আত্মমানবতামূলক চ্যারিটি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি দল। শনিবার সিলেট প্রেস ক্লাবের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ক্যাপ ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি দলের প্রধান আব্দুল নূর হুমায়ুন বক্তব্য রাখেন। তিনি জানান, 2012 সাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত এক ঝাঁক তরুণ সমাজসেবী দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিয়ে দেশের অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সাংবাদিকরা তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক আব্দুস শহীদ মুহিত, ক্যাপ ফাউন্ডেশনের অ্যাডভাইজার ফারুক মিয়া, ট্রাস্টি আব্দুল মজিদ, অ্যাম্বাসেডর জলিল শাহ, সবুজ বেগ ইউসুফ, আতিক রহমান, ম্যানেজমেন্ট মেম্বার সমুজ আলী, স্বেচ্ছাসেবক আলতাবুর রহমান, জয়নুল আহমদ ও শানুর আহমদ। এর আগে প্রতিনিধি দলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানান ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক আব্দুস শহীদ মুহিত সহ ক্যাপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। পালিত হলো অসংখ্য হৃদয়গ্রাহী ও জনপ্রিয় গানের স্রষ্টা 21শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী এবং মৌলভীবাজারে হিন্দু জনসাধারণের শেষকৃত্য অনুষ্ঠানের নবনির্মিত শ্মশান ঘাটের প্রতিষ্ঠা উৎসর্গ উৎসব পালিত। দৃষ্টিনন্দন স্থানকে দর্শনীয় স্থানে রূপান্তরিত করতে আরও উন্নয়নের দাবি এলাকাবাসীর।